মালিকদের চা বাগান মালিকদের কাছ থেকে। সেই সাথে আমি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই, বাংলাদেশ চা শ্রমিক মানুষ কাউকে চিনুক না চিনুক, তারা একমাত্র আপনাকে চিনে। তারা বঙ্গবন্ধুর আদর্শে লালিত হয়েছে, তারা বঙ্গবন্ধুর এক ডাকে সবসময় সাড়া দিয়েছিল, মুক্তিযুদ্ধে অবদান রেখেছিল এবং এখনও আপনার কথা মতো তারা সকল কিছু করতে সবসময় রাজি। এবং আমরা দেখতে পাচ্ছি আজকে 17 দিন অতিবাহিত হয়ে গেলেও এই বিষয়ে কোনো ধরনের সুরাহা হচ্ছে না। সুতরাং আমি অনুরোধ করছি শ্রদ্ধার সহিত জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেন এই বিষয়ে তিনি একটা হস্তক্ষেপ গ্রহণ করেন এবং চা শ্রমিকের দৈনিক মজুরি 300 টাকা বাস্তবায়ন করার ক্ষেত্রে ভূমিকা রাখেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। প্রত্যাশা করছি যেন অতি সত্বর চা শ্রমিকের এই যৌক্তিক দাবি 300 টাকা মজুরি বাস্তবায়ন করা হয়। ধন্যবাদ। চা শ্রমিকের যৌক্তিক দাবি 300 টাকা মজুরি বাস্তবায়ন সংহতি প্রকাশ করে কিন্তু ওনারা আন্দোলনে নেমেছিলেন। আজকে দুপুরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি তারিখ 25শে আগস্ট 2022 বৃহস্পতিবার, স্থান ভার্সিটি গেট, আয়োজনে সাধারণ শিক্ষার্থী সাবি সিলেট। আপনারা দেখছেন চা শ্রমিকদের 300 টাকা মজুরি দাবি বাস্তবায়নের সাথেই তারা একাত্মতা ঘোষণা করে আজকের এই মানববন্ধনটি তারা করেছেন। আপনারা দেখছেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখলে বোঝা যায় যে আসলে তারা কাজে যায় নাই। তারা হয়তো বা যাওয়ার হচ্ছে তারা হচ্ছে ইয়ে করছে যে আমরা যাবো, কিন্তু তারা ওই যে হচ্ছে ইয়ে থেকে আবার বাসায় ফিরে গেছে। আপনি বলতে চাচ্ছেন যে কাজে যায় নাই, এখন পক্ষে কাজে যায় নাই, এখন সবাই আন্দোলনের হচ্ছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, অনেক কথা বলছেন শিক্ষার্থী শুধু যে বিষয়টি আপনারা জানেন যে অনেকে আমাদের সাথে সাধারণ শিক্ষার্থী আপনারা দেখছেন যে চা শ্রমিকের 120 টাকা মজুরি, সেটা সাথে একাত্মতা ঘোষণা করেছেন সাধারণ শিক্ষার্থী শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা আছেন তাদের দাবি হচ্ছে সাধারণ মানুষ চা শ্রমিক যারা আছেন তাদেরকে 300 টাকা মজুরি যে তাদের যে দাবি আছে সেটা যেন বাস্তবায়ন করা হয়, সেই দাবি নিয়ে কিন্তু তাদের আজকের এই কথা এবং আজকের এই চাওয়া। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের সম্মুখ থেকে আপনাদের কাছে আজকের এই ভিডিওটি আমরা উপস্থাপন করছি সরাসরি। আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের প্রত্যেকটি ভিডিও। আপনার এই রোদে পড়ে যে আন্দোলন করছেন, আপনার কাছে কেমন লাগছে বর্তমান সময় এবং অবস্থা বিবেচনায় এই 300 টাকা আসলেই কিন্তু
করেছেন যে এই চা শ্রমিকদের সাথে একটা তাদের আন্দোলন করে তাদের সাথে অংশগ্রহণ করার জন্য তারা যৌক্তিক দাবি যেটা সেই দাবিটি যাতে পূরণ হয় সেই জন্য এই দাবির সাথে ওদের যে ন্যায্য দাবি যে চা শ্রমিকদের সেই ন্যায্য দাবির সাথে ওনারা এই আন্দোলনে একত্রিত হয়ে ওনাদেরকে এই দাবি পূরণে যাতে সর্বাত্মক সহযোগিতা করেন রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন প্রিয় দর্শক, শ্রমিকদের যৌক্তিক দাবি দৈনিক 300 টাকা মজুরি বাস্তবায়ন করার সাথে একাত্মতা ঘোষণা করেছেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী। আজকে সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশেই কিন্তু তারা আজকে এই মানববন্ধন করে একাত্মতা ঘোষণা করেছেন এবং তাদের যৌক্তিক দাবিকে মেনে নেওয়ার দাবি জানিয়েছেন। তাছাড়া দেশের অন্যান্য শিক্ষার্থী যারা আছেন তাদের প্রতি তারা আহ্বান জানিয়েছেন তাদের এই চা শ্রমিকের যৌক্তিক দাবির পক্ষে যেন তারা কাজ করে এগিয়ে আসেন, সেই প্রত্যাশাই তারা রাখছেন। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হচ্ছেন তারা এবং তাদের এই চা শ্রমিকদের সাথে একাত্মতা ঘোষণা করেই আজকে এই প্রচণ্ড রোদের মধ্যে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের সম্মুখেই কিন্তু তাদের এই মানববন্ধনটি। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের এই ভিডিও আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আজকে প্রচুর রোদ হচ্ছে, এমন এক গরম আছে, এই গরমের মধ্যেই কিন্তু তারা এখানে দাঁড়িয়ে আছেন গেটের সম্মুখে, সেটা আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিদওয়ান ভাই সহ যারা আছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। চা শ্রমিকের 300 টাকা মজুরি চাওয়াটা কি যৌক্তিক না অযৌক্তিক? অযৌক্তিক। তো এটা এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা সেই আশা রাখছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য থেকে কামনা করে বিদায় নিচ্ছি আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। নিরাপদ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সম্মুখ থেকে আমাদের আজকের এই ভিডিওটি, আজকের এই মানববন্ধনটি আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।